আপনারা সবাই ভালো আছেন? সাউন্ডটা আস্তে আস্তে মনে হইলো। আবারও বলেন তো, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন। এবার একটু আমিও মনের ভিতরে একটু শান্তি পাইলাম যে না, আসলে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ একটা বরকত আছে। আমরা যদি সবসময় আলহামদুলিল্লাহ নিয়ে ডাকছি, আপনারা বিভিন্ন দরবার থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি সকল দরবারের নামও বলবো। আমি যেই কারণে আপনাদেরকে ডাকাইছি বা যে উদ্দেশ্যে, আমি এক সময় এই জগৎটা বুঝতাম না, এই জগৎটা চিনতাম না। আমি যার মাধ্যমে, যার কারণে এই জগতে প্রবেশ করছি, সে হচ্ছে আমার রিস্তায় আমার নানা লাগে। তাকে অনেকে চিনেন, মধুমিতা বাড়ি, তাকে খালেক খলিফা নামে অনেকে চিনেন। কিন্তু উনি আমার নানা ভাই, আমার মুর্শিদ কেবলা, আমার মুর্শিদ, আমার পীর, যাই বলেন আপনারা, যে যেভাবে ধরে নেন, যার যার ভাষা, তার দ্বারাই আমার এই জগৎটা চিনা। অন্ধকার জগৎ থেকে সে আমাকে আলোর পথে নিয়ে আসছে। আর যার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার আপন মেজু ভাই হাবিব মরল, এখানে বসে আছে। তার উসিলায় কিন্তু এই জগৎটা আমি পাইছি, নানা ভাইকে নামে পাইতাম না। একটা সবসময় একটা উসিলায় একটা কিছু জিনিস কিন্তু মানুষ পায়। আমার একটা উসিলায় একটা জিনিস মানুষ হারায়, এটাই কিন্তু চিরন্তন সত্য। উসিলা লাগবে। এখন আমি যেই জায়গার গোলামি করি, যার কদমে আমার এই জীবন, আমি এখন আছি নেত্রকোনা হজরত শাহ সুলতান কবিরউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু ও মদনপুরে তার মাজার, তার গোলামি করি। উনি, যদি আপনাদের বলতে চাই যে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার দাওয়াত দেন, পাক পাঞ্জাতনের নিশানা উড়ান, আহলে বায়াতের নিশানা উড়ান, সে হচ্ছে হজরত শাহ সুলতান কবিরউদ্দিন রুমি। উনি ছিলেন রুমের বাদশাহ। তার ইতিহাস অনেক আপনারা জানেন। যদি কেউ জেনে না থাকেন, অনুরোধ রাখবো আপনাদের কাছে, ইতিহাসের সাক্ষী হবে যে ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত কে দেয়, এই নেত্রকোনা থেকেই শুরু হয়। হয়তো শাহ সুলতান কবিরউদ্দিন রুমির হাত ধরেই কালেমার পতাকা উড়ানো হয়। আপনাদেরকে দাওয়াত রাখলাম, আপনারা যাবেন। যদি কেউ জেনে না থাকেন, ইতিহাসের সাক্ষী হবে, দেখে আসবেন, ভালো লাগবে। যেই কারণে ডাকেছি, আমি কথায় চলে যাচ্ছি। আজকে এমন একটি দিন, সেটা হচ্ছে মাওলার অভিষেক, ঈদে গাদির, গাদিরে খুন, মাওলা ইয়াদ, বেলা ইয়াদ, আপনার যে যে ভাষায় বলেন না কেন, আজকে সেই দিন এখানে সংগঠিত হয়েছে। আমি সংক্ষিপ্ত একটু আপনাদেরকে বলবো। দয়াল নবী বিদায় হজ, জীবনে একবার হজ করছেন, বিদায় হজ, হজ শেষে, হজ কমপ্লিট করে তিনি মক্কা বিজয় করে মদিনার উদ্দেশ্যে যখন রওনা হন, মাঝ পথে মক্কা থেকে যে যাওয়ার যে মাঝখানে যে পথটা, মক্কা থেকে 206 কিলোমিটারের রাস্তা মদিনা যাওয়ার পথ, সেখানে উনি বিরতি নিলেন। কেউ আগে চলে গেছে, কেউ পিছিয়ে চলে গেছে। হঠাৎ দয়াল নবী সবাইকে বললেন, তোমরা থামো। সবাই চলে আসলো যে নবীজি আমাদেরকে আবার কি নির্দেশনা দিবেন। সবাইকে ডাকলেন, সবাই উপস্থিত হলেন, যার যার অবস্থান জরুর সেরে সবাই একদম স্তব্ধতার সাথে তার কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ পাক কোরআনের শেষের আয়াত নাজিল করলেন যে, হে বন্ধু, আপনি কি আমি এই ধরাধাম থেকে নিয়ে যাব, বা এই ধরাধাম থেকে আপনি আর কিছুদিন আছেন, আপনার এই কাজ, অসমাপ্ত কাজ, অসমাপ্ত কাজ কে সমাপ্ত করবে? সেই নির্দেশনা আল্লাহর কাছ থেকে আসলো যে আপনি রেসালাতের দায়িত্ব কিন্তু কমপ্লিট হচ্ছে না, আপনি এই রেসালাতের দায়িত্ব কমপ্লিট করেন। আমি কিন্তু কথাগুলো বলতেছি সংক্ষিপ্তে, এই ইতিহাস কিন্তু অনেক লম্বা ইতিহাস। আপনারা যারা তরিকার ভাইয়ের যারা আছেন, তারা কিন্তু অবশ্যই অবগত আছে। আয়াত নাজিল হলো, দয়াল নবীজি মাওলা আলীকে ডাকলেন, একটি ঘোড়ার মঞ্চ তৈরি করলেন। গাদিরে শুরু হচ্ছে, আপনারা যারা সৌদি আরব গেছেন, যেখানে জলাশয় থাকে, যেখানে পানি থাকে, ওই সময় এই মানুষগুলো ওই পানির উপরে নির্ভর করতো তাদের জীবনযাত্রা। ওখান থেকে তারা তাদের জীবন পরিচালনা করতো। তারিখ হচ্ছে 18 জিলহজ, বৃহস্পতিবার। গাদিরে খুলে যে ভাষণটি রচিত হলো, দয়াল নবীজি মাওলা আলীকে হাত উঁচু করে মঞ্চের উপরে উঠালেন। তখনই দয়াল নবীর এই প্রবল মোবারক সবাই, 100 লক্ষ সাহাবীরা দেখেছিল। তখন মাওলা আলীকে উঁচু করে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাক ঘোষণা দিলেন, বন্ধু আপনি ঘোষণা করেন, মান কুনতুম মাওলাহু ফাজান আলিউন মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। এই ঘোষণা হলো মাওলা ঈদের ঘোষণা। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে কোন মানুষের সাথে, কারোর সাথে মাওলা শব্দ ব্যবহার হয় না, একমাত্র আমার শেরে খোদা মাওলা আলীর সাথে মাওলা শব্দ ব্যবহার হয়েছে। তাই দয়াল নবী হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হচ্ছে মাওলা আলী। এই জন্য তাকে বলা হয় মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আর কারোর সাথে মাওলা লাগানো যাবে না, কারণ এটা আর হবে না কিয়ামত পর্যন্ত। দয়াল নবীজি
তার দায়িত্ব কমপ্লিট করলেন। মাওলা আলীকে পরিচয় করে দিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা আমাকে কেমন ভালোবাসো? তোমাদের জানের চাইতে, তোমাদের জীবনের চাইতে। সকলে এক বাক্যে স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি জানের চাইতে। খুশি হয়ে গেল দয়াল নবীজি। যদি তাই হয় তাহলে আজ থেকে আলীকে আমাদেরকে ভালোবাসতে হবে। মাওলা আলীর নাম ঘোষণা করা হলো। আল্লাহ পাকের কাছে, রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহর কাছে হাত তুললেন, মুনাজাত করলেন, কমপ্লিট হলো। কোরআনের শেষের আরেকটি আয়াত নাযিল হলো, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের জন্য। যদি আমার কথাগুলো আপনারা মিথ্যা মনে করেন, অনেক হাদিস আছে, যদি কারো রেফারেন্স লাগে যোগাযোগ করবেন, দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যেই জন্য আমি এখানে আসছি সেটা হচ্ছে যে এই যে রেসালাতের যে দায়িত্বটা কমপ্লিট করলেন, যে দায়িত্বটা অর্পণ করলেন, মাওলা আলীকে দিলেন। সবাই এক বাক্যে মাওলা আলীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করলেন। সে এক বাক্যে সবাই লক্ষ সাহাবী তারা সবাই মিলে মাওলা আলীকে মেনে নিলেন, মাওলা আলীকে মাওলা হিসেবে মেনে নিলেন। রেসালাত কমপ্লিট হলো। আল্লাহ পাক আয়াত নাযিল করলো যে আপনাদের তোমাদের জন্য আজকে আমার এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তার কারণ দিনটা অপরিপূর্ণ ছিল। বিদায় হতে যে ভাষণটি বলেছিল, প্রথমে দুটি কথা বলে গিয়েছিল যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার পরিবার, আমার আহলে বায়াত, আমার আহলে বায়াত, আমার আহলে বায়াত। এই আহলে বায়াতকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। এটি চিরন্ত সত্য। আমরা যারা ধারণ করতে পারবো, আমরা যারা লালন করতে পারবো, আমরা তারাই কামিয়াবি হব। কারণ মাওলা আলী, আহলে বায়াত, পাঞ্জাতন ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, মুক্তির কোনো রাস্তা নাই। আমি বলতে চাই যে ঘোষণাটা সবাই মেনে নিল। আমি ওই সময়টা যাব না, পরবর্তীতে অনেক ইতিহাস রচিত হয়েছে, এই জায়গাটায় আর অনেকে থাকতে পারে নাই। জাতির খুবই যে স্বীকৃতি দিয়েছিল যে আমরা মাওলা আলীকে মেনে নিলাম মাওলা হিসাবে। এরপরে যখন দয়াল নবী ওফাত নিলেন, এরপরে বিতর্ক সৃষ্টি হলো। আমি বিতর্কে যাব না, আপনারা অনেকেই জানেন, এখানে যারা তরিকাপন্থী লোক যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন, আপনারা এই ঘটনাটা জানেন। আমি এদিকে যাব না, তবে একটা কথাই বলবো আপনাদেরকে, আল্লাহ পাক যখন হাসরের ময়দানে আপনাদেরকে জিজ্ঞেস করবে সবাইকে, যে তোমরা আমার জন্য কি করছো? কেউ বলবে নামাজ পড়ছি, কেউ বলবে ইবাদত করছি, কেউ বলবে জিন্দিগি পার করে ফেলেছি ইবাদত করতে করতে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার বন্ধুর পরিবারের জন্য তুমি কি করছো? তখন সব মানুষ রাখতে পড়ে যাবে, বলবে তোমার কিছুই করা হয় নাই। আমার নবী বন্ধুর জন্য, বাকি পাঞ্জাতনের জন্য, আহলে বাইতের জন্য তোমাদের যখন কিছু করা হয় নাই, তোমাদের আমল আমার কাছে গ্রহণ হবে না, তোমাদের সব আমল আমার কাছে নিষ্ফল হয়ে যাবে। তাই আমার সম্মানিত যারা আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা যারা উপস্থিত আছেন, শুধু একটি কথা বলবো যে আমরা আহলে বায়াতকে, পাঞ্জাতনকে ভালোবাসবো, জীবনের চাইতে, হৃদয়ের চাইতে বেশি ভালোবাসবো। তাহলেই আমাদের মুক্তির রাস্তা, মুক্তির সনদ। এখানে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন বিভিন্ন দরবারে। আমি যদি বলি, আমার সাথে আছেন আমাদের মোস্তাক ভাই আনোয়ার। মোস্তাক ভাই একটু হাত তুলে সবাইকে দেখেন। মোস্তাক ভাই প্যারাডাইস, টাঙ্গাইল প্যারাডাইস দরবার শরীফের একজন ভালো একজন মনের মানুষ এবং একজন ভালো ভক্ত। আমাদের এখানে আরো অনেকে উপস্থিত আছেন। আমাদের সুরেল ভান্ডারী আছেন। ভাই একটু হাত তুলে আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। সুরেল ভান্ডারী, উনি শহীদ ভান্ডারীর হাতে মরিচি। এখানে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আব্দুল লতিফ, দেওয়ানবাগ দরবার শরীফের আব্দুল লতিফ সাহেব, আপনি আছেন? আমাদের মাঝে আছেন হারুন সাহেব, হারুন সাহেব দেওয়ানবাগ দরবার শরীফের। আমাদের মাঝে আছে সাইদুর রহমান, দেওয়ানবাগ দরবার শরীফের। আমাদের মাঝে আছেন দুলাল মিয়া, সুরেশ্বর দরবার শরীফের। অনেক দূর থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা অনেক দূর থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে আছেন বাবলা ভাই, দেওয়ানবাগ দরবার শরীফ। আমাদের মাঝে আছেন ফারুক সাহেব, উল্টাসার মাজার, ফারুক সাহেব উল্টাসার মাজারের দায়িত্বে আছেন। আমাদের মাঝে আছেন মুস্তাফিজ, দেওয়ানবাগ দরবার শরীফের মুস্তাফিজুর রহমান, নাই অনুপস্থিত। আচ্ছা, ঠিক আছে। আমাদের মাঝে আছেন আমাদের কালাম ভাই। আমি একটু বলে পরিচয় করে দিচ্ছি, যেহেতু সবাই বিভিন্ন দরবারে, এক দরবারের না, তবে আমাদের কাজ একটা, আমরা আহলে বায়াত পাকপাঞ্জাতনকে ভালোবাসি, এই জায়গায় কোনো ছাড় নেই, যে যে দরবারে থাকে, কিন্তু আমাদের কাজ একটাই, পাকপাঞ্জাতন আহলে বায়াত। আমার কালাম ভাই আছেন, উনি নেত্রকোনা, আপনার বিয়ের নাম হচ্ছে রেজবিয়া দরবার শরীফের আলী আকবর রেজবির সাথে উনি বায়াত নিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। এখানে আমাদের মাঝে আরো আছে হ্যাঁ বাবলু ভাই, আমাদের মাঝে আছেন বাবলু ভাই। আপনারা অনেকে জানেন যে বিক্রমপুর তথা বিক্রমপুর মুন্সিগঞ্জের ভিতরে একটা পাগল ছিল, তার নাম ছিল কদম শাহ, কেউ কদম পাগলা বলে।
সেই কদম পাগলার একজন আশেকান ভক্ত আমাদের মাঝে উপস্থিত আছেন। বাবুল ভাই, আপনি একটু সবাইকে একটু হাত তুলে দেখেন। পাগল ভক্ত আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নুরু ভাই, উনি খিলগাঁও পাক দরবার শরীফের মুনি। ওনার মসজিদের নাম আব্দুল রাজ্জাক ভান্ডারী। আমাদের মাঝে আছেন ভান্ডার শরীফের আরো অনেকে আছেন। আমাদের মাঝে আছেন সাইদ ভাই ভান্ডার শরীফের। আমাদের মাঝে আছেন আমাদের কাশেম চাচা ভান্ডার শরীফের। আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আরো এই যে আমাদের শাহ আলম ভাই, তারপরে আমাদের বাসার ভাই আছেন, আমাদের মৌলানা জাহাঙ্গীর সাহেব আছেন। আর তারপরে আমার নানা ভাই, যার জন্য এই জগৎ আমি পেয়েছি, যার জন্য এই জগৎ চিনেছি, সে হচ্ছে আমাদের আমাদের অতি আমার স্রোতের একটি জায়গা। কারণ আমার মসজিদের সাথে তার জীবনের অনেক পথ চলা। আমার মসজিদ কিন্তু ভান্ডার শরীফের বাবা শফিউল বসে মাইজ ভান্ডারির হাতে কিন্তু মুড়ি। আপনারা অনেকে জানেন, বাবা শফি বাবার অনেকে চিনেন। আর সেই বন্ধু আমার নানা ভান্ডারি উপস্থিত আছেন। আমি আপনার প্রতি আমার ভালোবাসা, আমার ভক্তি, আমার সালাম আপনাকে জানাচ্ছি। আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত আছেন। আমাদের সাগর ভাই উপস্থিত আছেন, উনি ওই যে হাবিবিয়া মমিনিয়া দরবার শরীফের মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আছেন। এখানে আরো অনেকে উপস্থিত আছেন, এই মুহূর্তে হয়তো আমি নাম মনে করতে পারতেছি না। হ্যাঁ, আমার নানা ভাই একটু পারভেজ খান, একটু যদি দাঁড়াইতেন একটু। ওই যে পারভেজ মামা, আমার নানার বড় ছেলে, তিনি এখানে উপস্থিত আছেন। আরো অনেকে আছেন, আমার দাদা আছেন নিখিল চন্দ্র সিং, এখানে বাবু আছে, আমাদের শরণ ব্যাপারী আছে, বৈজামাই, আরো অনেকেই আছে। কথা আমার একটাই, আমার আরো ভাইয়েরা এখানে অনেক আছে, তরিকার অনেক ভাই আছে। আমার আইবালি ভাই আছে, তিনি এখানে যারা আছেন সবাই তরিকা বলতে দেখছি না। আমি শুধু যেই কারণে আপনাদের কাছ থেকে চেয়ে নিছি সময়টা, আমার একটাই কথা আপনাদের কাছে, একটাই কথা, যে পাক পাঞ্জাতন ছাড়া মুক্তির রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। খোদার কসম বলছি আপনাদেরকে, মুক্তির কোনো রাস্তা নাই। তাই আমরা পাক পাঞ্জাতনকে, নবীর পরিবারকে, নবীর আহালকে জীবনে চাইতে যদি মহব্বত করতে পারি, তাহলে আমাদের মুক্তির রাস্তা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন। এরপরে আমাদের নিক্সন আছে, আমাদের কবির ভাই আছে, তারা শাহ সুলতান শাহ কবিরুদ্দিন রুমির তারা আশেক দুইজন। নিক্সন হাজি একটু হাত তুলে সবাই কিন্তু দেখেন। কবি তারা হইলো হয়তো শাহ সুলতান কবিরুদ্দিন রুমির আশেক, তারা দুইজন। এখানে আরো অনেকে আশেক আছেন, আমাদের জীবন আছেন, বাসার ভাই আছেন, সবাই আছেন। আমাদের ইসুফ খন্দকার আছেন, ওনাকে একটু পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে আমার কাকা আব্দুল সাত্তার মোহাম্মদ, যিনি একটি কালজয়ী গান লিখে গেছিলেন, আমি তো মরে যাব, রেখে যাব দুনিয়ার সবই, আসাস নিকেও সঙ্গের সাথী, সঙ্গে নিকেও সাথী। সেই মহন্ত ভাতিজা আমি। আমার ভাই ইসুফের হাত তোলো, তার ভাগিনা কিন্তু মহন্ত ভাগিনা হচ্ছে ইসুফ খন্দকার। এখানে অনেকে আছেন, আমার আপা আছেন, জরিনা আপা আছেন, এখানে শুনতেছেন আমাদের আলোচনা। আপনাকে ধন্যবাদ, উনিও ভাষা শুনবেন মুড়ি জরিনা আপা। আমি আর সময় নিব না আপনাদের কাছ থেকে। আমি যে মেসেজটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে, আজকের অনুষ্ঠানটা হচ্ছে গাদির ভূমি উপলক্ষে, মাওলা ইয়াতের, বেলা ইয়াতের, মাওলার অভিষেক, এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। জেনে নিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমাদের মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে, দোয়ার পরে আমরা একটু সামার ব্যবস্থা করেছি। যারা গান ভালোবাসেন তারা থাকবেন, এখানে গান হবে, শিল্পী আসতেছে। যারা গান পছন্দ করেন সবাই থাকবেন, একটু গান শুনে নেবেন। আমি এখন চলে যাব মিলাদে। আনোয়ার ভাই কি করবেন, পরে আনোয়ার ভাই আসতেছে। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি ছোট মানুষ, হয়তো অনেক কিছু বুঝি না, এখনো শিখতেছি। আমাকে সবাই সহযোগিতা করবেন, যাতে আপনাদের ভালোবাসায় যেন আমি আরেকটু এগিয়ে যেতে পারি। এই তরিকার জন্য, এই আহলে বায়তের জন্য, পাক পাঞ্জাতনের জন্য যেন একটু গুলামি করতে পারি। আপনাদের কাছে আমি সবার কাছে দরখাস্ত রাখি যেন, আর এটা যেন ধারাবাহিকভাবে। এখন মিলাদের পরিচালনা, এর আগে আমরা যতটুকু আলোচনা করেছি, আমার আনোয়ার ভাই, ওনার উপরে দায়িত্ব আছে যে উনি কীভাবে কারে দিয়ে পড়াবেন, কী করবেন, দায়িত্বটা ওনার কাছে। এখন কি হিসাব উনি দিবেন, উনি পড়াবেন না কাউকে দিয়ে পড়াবেন, কী করবেন, এই বিষয়ে দায়িত্বটা আনোয়ার ভাইয়ের কাছে অর্পণ করা আছে। আমাদের আপনি কিছু বলার মুখে লাগে